অপবিশ্বাস তো 2008 সালেই বরবাদ হয়ে গেছে। অ্যাকচুয়ালি অপবিশ্বাস বার্তা দেয় না, অপবিশ্বাস কাজ করতে পছন্দ করে। আই ডোন্ট নো, ভালো কাজের জন্য আমি নিজেও অপেক্ষা করছি। ফার্স্ট ভালো লাগছে আমার সাংবাদিক ভাই বোনদেরকে পেয়ে, কারণ কাজের জায়গাটা এমন হয়ে গেছে কিছু পাওয়া যায় কিছু পাওয়া যায় না। থ্যাঙ্কস বাই ফ্লাওয়ার সকলকে পেয়েছি, সেজন্য এসে আমি সবাইকে আমার একটা উড়ন্ত ভালোবাসা ছড়িয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি অপবিশ্বাস বার্তা দেয় না, অপবিশ্বাস কাজ করতে পছন্দ করে। আজকে আমার লুক, আজকে আমার মেকআপ সিগনেচার লুক বাই সামিয়া, অ্যান্ড বরাবরের মতোই আমার স্টাইলিং করেছে মাহফুজ কাদরি, আর আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে পৌষে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অলওয়েজ সুপার। মা হওয়ার পর থেকে মা দিবসটা খুব বেশি ভালো লাগে। আমি মা হয়ে ভালো লাগে, বাট মিস করি আমি আমার মাকে। অ্যাকচুয়ালি ফোকাস মেমের মানুষদেরকে নিয়ে আলোচনা হবে আর সমালোচনা হবে, সো তার ব্যতিক্রম কিছু না, এই আর কি। দায়বদ্ধতা যখন বেড়ে যায় তখন আসলে কাজের জায়গাটা একটু বেছে করাটাই মনে হয় যে ভালো, তাই আমিও তার ব্যতিক্রম নই। আই ডোন্ট নো, ভালো কাজের জন্য আমি নিজেও অপেক্ষা করছি, অ্যান্ড আমি ট্রাস্ট করি আমার যারা ফ্যান ফলোয়ার, যারা আমাকে সাপোর্ট করে, তারাও ঠিক ওয়েট করবে। এবারে ঈদটা অ্যাকচুয়ালি আমার দেশের বাইরে কেটেছে, সো আমি একটা বার্তাও দিয়েছিলাম আমার ফেসবুকে আমার বাচ্চাকে নিয়ে। আর ঈদের সিনেমা আসলে ওইভাবে দেখা হয়ে ওঠেনি, কারণ অপবিশ্বাস চিত্রনায়িকার পাশাপাশি একজন ব্যবসায়ীও, ব্যবসাতে একটু মনোযোগী হয়েছে। সো ভেরি সুন দেখে ফেলবো এক এক করে। এবার প্ল্যান আছে। বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি, সো এখনও কোনোটাই দেখা হয়নি, বাট দেখবো। আমার মনে হয় আসলে ডে বাই ডে যা হচ্ছে, প্রিয়তমা দিয়ে ভালোবাসা শুরু করেছে, তুফান দিয়ে তুফানের মতো উড়িয়ে দিয়েছে, রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে। বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে, আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে। তাণ্ডব কিছু একটা হবে। অপবিশ্বাস তো 2008 সালেই বরবাদ হয়ে গেছে। ভালো ছিল আসলে। আমরা দোয়া করি, আমরা দোয়া করি চলচ্চিত্রের জন্য যে এইভাবে যে সুন্দর সুন্দর কাজগুলো আসছে, সো এটা যেন চলমান থাকে। আসলে এটার জন্য তো একটা প্রিপারেশন দরকার প্রপার, সো ওইটাই তো আসলে হয়ে উঠছে না। দেখা যাক, আশা ছাড়বো না, তবে ইচ্ছে আছে। অ্যাকচুয়ালি হয় কি যে একটা মানুষের তো এক একটা সময় সম্পর্কের জায়গাটা চেঞ্জ হয়ে আসে। লাইক আমি যখন চিত্রনায়িকা অপবিশ্বাস ছিলাম, মা অপবিশ্বাস হয়েছি, মা অপবিশ্বাসের সাথে যুক্ত হয়েছে অনেক কিছু, দায়বদ্ধতা, দায়িত্ব। সো ওই জায়গা থেকে বিজনেসটা আমার কাছে মনে হয় যে আমরা প্রচুর কাজ করেছি আমি ডেফিনেটলি। সো ওই জায়গা থেকে না বিজনেসটা এই সময়টা আসলে করা উচিত। এটা নট অনলি আমি, এটা আমার মনে হয় যে বলিউডের ম্যাক্সিমাম তারকা অভিনেত্রীদেরকে বা অভিনেতাদেরকে দেখলে দেখা যায় যে তারা কিন্তু বিজনেসে নিজেকে ইনভলভ করেছে। সো আমিও ওই দিকে হাঁটছি। আমার কাছে মনে হয় যে এটা আমাদের মেইন প্রফেশন, যে আমি অপবিশ্বাস বা আমি চিত্রনায়িকা বা আমার শোবিজ অঙ্গনের কাজ, পাশাপাশি বিজনেসটাও কিন্তু আমাদের একটা যুক্ত হওয়া উচিত যখন আমাদের দায়িত্বের জায়গাটা বেড়ে যায়। আমি মনে করি আমাদের বাংলাদেশের যত নায়িকারা আছে বা কাজ করছে বা নতুনভাবে সাকিবের সাথে কাজ করছে, তারা মোস্ট ট্যালেন্টেড। তো সাবিলা নূরের আমি অনেক কাজ দেখেছি, বিশেষ করে আমি ওর বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি। ও অনেক ট্যালেন্ট একটা নিয়ে, আমার মনে হয় সেই ট্যালেন্টটা আরও যুক্ত হয়েছে বাংলাদেশের সুপারস্টার না, আমি বলবো যে মেগাস্টার শাকিব খান। সো আমার মনে হয় যে সাবিলার জন্য এটা একটা অনেক বড় একটা ডেবিউ হতে যাচ্ছে চলচ্চিত্রের মধ্য দিয়ে। হোপফুলি ও অনেক ভালো করবে, অ্যান্ড আমার অনেক দোয়া। অ্যাকচুয়ালি আমার দৃষ্টি দিয়ে কথা না, সে ভালো কাজ করবে বিধায় শাকিব খানের সাথে তার ডেবিউ হচ্ছে।